বন্ধুরা এখানে এই দুষ্ট লোকটি দুধের মধ্যে ঝালের গুঁড়ো দিয়ে মিশিয়ে দেয়, কিন্তু দোকানদার এটা বুঝতেই পারে না। তারপর দোকানদারটি যখন দুধের দিকে তাকায় তখন দেখে দুধগুলো সব লাল হয়ে গেছে। দোকানদার এটা বুঝতেই পারে না এটা কিভাবে হলো। অন্যদিকে দুষ্ট লোকটি গিয়ে তার দোকানে বসে পড়ে আর ভাবতে থাকে আজকে তো দুধ আমি ডবল দামে বিক্রি করব। এদিকে দোকানদারটি ভাবতে থাকে আজকে তো আমার দুধের বড় অর্ডার আছে, দুধগুলো আজকে কিভাবে দিব, বেশিরভাগ দুধই তো নষ্ট হয়ে গিয়েছে। তখনই সেখানে দুধের ডিলার চলে আসে। ডিলারটি এসে বলে আজকের টাকাগুলো দাও ভাইজান, আবার অন্য জায়গাতে যেতে হবে। আরে ভাইজান আজকে আমাকে কেমন দুধ দিয়েছো, বেশিরভাগ দুধই তো নষ্ট হয়ে গিয়েছে, তাছাড়া আজকে আমার বড় অর্ডার ছিল। আরে ভাইজান আমি তো অনেক জায়গায় দুধ দিয়েছি, কারো দুধ তো নষ্ট হয়নি, আপনার দুধ নষ্ট হলো কিভাবে, চলুন তো গিয়ে দেখি। আরে এটা কিভাবে সম্ভব, দুধগুলো তো সব লাল হয়ে গেছে। আর এটা কি, দুধের মধ্যে তো ঝালের গুঁড়া মিশানো। আরে ভাইজান আপনি এটা কি বলেন, দুধের মধ্যে ঝালের গুঁড়া আসবে কোথা থেকে? আসলেই তো দুধের মধ্যে ঝালের গুঁড়া মিশানো। এটা কে করলো? ভাইজান তুমি দুধের মধ্যে ঝালের গুঁড়া মিশিয়ে আমাকে টাকা না দেওয়ার বাহানা করছো, আমি তো বুঝতে পেরেছি। আচ্ছা ভাইজান হয়তো আমারই ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। আসলে আজকে আমার দুধের একটা বড় অর্ডার আছে আর আমার দুধগুলো তো নষ্ট হয়ে গিয়েছে। আপনি একটা কাজ করেন ভাইজান, সাইডের দোকান থেকে আমাকে দুধ নিয়ে দেন, আমি সন্ধ্যার মধ্যে আপনার দুধের সমস্ত টাকা পরিশোধ করে দিব। আচ্ছা চলো সাইডের দোকান থেকে তোমাকে দুধ নিয়ে দিচ্ছি। আরে ওরা দুজন তো আমার দিকে আসছে, আজকে দুধের ডবল দাম নিয়ে ছাড়বো। আরে ভাইজান আপনার সমস্ত দুধগুলো আমাকে দিয়ে দেন, আজকে সমস্ত দুধগুলো আমি কিনে নেব। আরে ভাইজান আজকে দুধগুলো তো আমি বিক্রি করতে পারবো না, এগুলো সমস্ত দুধ বিক্রি হয়ে গেছে। আসলে ভাইজান আজকে আমার দুধের বড় অর্ডার আছে, দুধগুলো দিতে না পারলে আজকে আমার বদনাম হয়ে যাবে, তাই আপনাকে বলছি আজকে দুধগুলো আমাকে দিয়ে দেন। আরে ভাইজান এই দুধগুলো আমি আপনাকে কিভাবে দিব, এই দুধগুলো তো আগেই বিক্রি হয়ে গিয়েছে। তাছাড়া আপনি যদি আমাকে দুধের ডবল দাম দিতে পারেন তাহলে আপনাকে এই দুধগুলো আমি দিব। আরে ভাইজান আপনি তো দেখি সুযোগের সদ্ব্যবহার করছেন। আরে ভাইজান দুধ যদি নিতে চাও নাও, না হলে এখান থেকে চলে যাও। তখনই এখানে এমন কিছু হয় যেটা দেখলে তুমি অবাক হয়ে যাবে। তো সেটা দেখার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আরে এটা কি ঝালের গুঁড়া আসলো কোথা থেকে? আরে ভাইজান আমি বুঝতে পেরেছি আপনার দুধের মধ্যে ঝালের গুঁড়া কে মিশিয়েছে। আরে আমিও এটা বুঝতে পেরেছি, এই জন্য এই হারামখোরের দোকানের আশেপাশে এবং এর গায়ে ঝালের গুঁড়া লেগে আছে, মারো এটাকে।